রাধে শ্যাম এভরিওয়ান। আজকে সকালে আমার দিদুর ফোন দেখা আমার ঘুম ভাঙছে। দিদু যদি না উঠে তো আমার আজকে পারণ হতো না ঠিক মতন। তো পারণ ঠিকঠাক টাইম মতন হয়ে গেছে। আমি উঠেই গেছি, মানে কোনো দিকে তাকাইনি, বাস বাথরুম স্নান করছি, বাড়াইছি, ঠাকুরকে পুজো দিছি। আর তারপর ভাই বলতেছে খিদা পায়ে গেছে, ওর খায় নেই, ও একাদশী ছিল। আওয়াজ পাচ্ছে, আমি একটু প্রেসারে বসায় দিয়েছিলাম 14 বার। তো ওটাই করতেছি, কইরা আগে গোপালকে দিব, তারপর সবাই পাবে। এত সুন্দর গুড নিউজ আজকে আসছে আমার কানে যে আমাদের মাসি 1 মাস আসবে না। আর আজকে সকালে তোমরা তো জানোই ভোগ লাগানোর পর তারপর হচ্ছে কাজে লেগে গেছিলাম, ফুল স্পিডে কাজ করেছি। আজকে আর একটা কাণ্ড করে ফেলেছি আমি, আমার হাত থেকে সম্পূর্ণ দুধ পড়ে গেছে, একটু বাচ্চা খালি চা খাওয়ার মতন। আর এখন হ্যাঁ চা চা খাবার এখন তো। আর মা তো উঠতেই পারতেছিল না, ঠিক আছে। তো আজকে রান্নাবাড়ি সম্পূর্ণ ক্লোজ। সকালের খাওয়া হয়ে গেছে সবার, রাতেবেলা এক জায়গায় আমাদের ইনভিটেশন আছে, তো আর রান্নাবাড়ির ব্যাপার নাই। আর দিদু এখন দিবে কি চাপি ফ্রাই মোমো খাবি? হ্যাঁ আজকে দুপুরের খাওয়া ওর পার্টি, বাস দুপুরে সেটিং করে। দিদু আমাকে ডাকছে খাইতে দিদা বাড়িতে, একটু পর যায় দিদু বাড়ি থেকে খাই আসবো। আর এখানে হচ্ছে ভুজিয়া খাচ্ছে, ওদিকে চাপি এত অনেক বাসন ছিল মাজার, পুরা দুইজনের ফাইটিং চলতেছিল। বলতেছিল আমি মাইজে দিই, মা বললো না মাজতে হবে না। যাই হোক, তারপরে এখন হচ্ছে কি বা কাটাকাটি করতেছে। চাপি আজকে খাওয়াচ্ছে, অর্ডার দিচ্ছে তো এখন আমি বানাইছি একটা ডিটেন মাস্ক, ঠিক আছে। তো আমি এটাই লাগাবো, দেখবো আগে কিরকম। এখন এরকম লাগতেছে, দেখি মুখটা পরিষ্কার হয় কিনা। ফার্স্ট টাইম ট্রাই করতেছি, বানানো হয়ে গেছে, ঠিক আছে। এই যে কালার করতেছি, কালার ড্রেসের 12টা বাজে। আমাকে বলে বান্দরের মতন লাগতেছে। আমি তো চোখের মা ইয়ে রাম, আমি কোনোদিকে আমি ঠোঁট পর্যন্ত ছাড়ি নেই, চোখের ভুরু টুরু দিয়া দিছি, একেবারে সাদা হয়ে বেরবো। তো এখন কিছু পুরো সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর এতক্ষণ আমি বাসন মাজতেছিলাম, বাসন মাজাও হয়ে গেছে আমার, ওটা মাজতে হবে। তো এখন আমি এটাও ধুবো, দেখি কিরকম লাগে। ভয়ানক লাগতেছে দেখতে। হেয়ার অনেক পরিষ্কার হয়েছে, এটা সত্যি কামে লাগলো আমার। ফার্স্ট টাইম ট্রাই করলাম। ভিডিও টিডিও দেখতাম আমি, এগুলো অত না, সত্যি বলি তো মনে হয় না মানতে না এগুলো জিনিস। হ্যাঁ কি আমাদের খাবার চলে আসছে। হ্যাঁ তো পরিষ্কার হয়েছে নাকি, আমার কেন বা মনে হইতেছে এটা কাজে লাগছে আমার, ঠিক আছে। পরিষ্কার তো হয়েছে। আর ইধার হাম লোগোं का খানা भी आ गया, हम खाएंगे। আজকে আমি এটা করতাম না, ঠিক আছে। আর করা লাগলো এই জন্য বিকজ আমার লাস্ট ক্লিপে আগের ভিডিওতে, মানে আগের দিনের ভিডিওতে আমি বলছি যে আমি মুখে লাগাবো। তো শরীর ভালো লাগতেছিল না, আর কাজকাম করার পরে ইচ্ছা করে না, তো আমি করতাম না। কিন্তু যেহেতু আমি বলে ফেলছি, ওইটার জন্য আমাকে করতে হয়েছে। ওইটার লাভটা কার হলো? আমারই হলো অবশ্যই। কিন্তু হ্যাঁ, এইটাও একটা রিজন। আমি বলি না যে কিছু জিনিস জোরজবস্তিও করতে হয়। তো হ্যাঁ, আজকে দেখতেছে, আমার একটা মাথার মধ্যে আছে যে আমাকে অনেকে দেখতেছে, আর আমি বলে রাখছি আমার কথার মধ্যে আমার স্টিক, আমাকে দাঁড়াইতে হবে। তো ভালো লাগতেছিল না, স্কিপ করে ফেলতাম যদি না বলতাম আমি লাস্ট ক্লিপে। কিন্তু বলছি যেহেতু, আমার না ইচ্ছা থাকা তো আমি করে নিছি। আর এটা তো আমারই লাভ হয়েছে। আমার হাতের কালার কিছু এরকম লাগতেছে, পুরো কমেন্টে জানাবা, ঠিক আছে? পরিষ্কার লাগতেছে।
বহুত ছোটো থেকে তো ক্রেজিনেস একটা থাকতো না স্কুলে, তখন আমরা সব বোনরা মিলেই করতাম। এই যে ডাল ভিজা রাখতো, মারা লাগাইতো, আমরাও যা বসে পড়তাম, আমাদেরকেও লাগা দিত। ওই সময় একটা ভাব থাকে। তারপর আস্তে আস্তে বড় হইতে হইতে না এনার্জি লুজ হয়ে যায়, অত ইচ্ছা করে না, ক্রিম লাগাও এটাই বিশাল ব্যাপার, মানে স্নান করে এরকম একটা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে যখন করি, মানে এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর এমনিও আমি কোনো অন্য কিছু লাগাইতে পারি না এর জন্য, বিকজ আমার মুখে গোটা উঠে, স্যুট করে না, বহুত সেন্সিটিভ। তো আমি ওই জন্য জিনিস লাগাই না ফট করে মুখে। তো গাইস, আমাদের খাওয়া চলে আসছে। এই যে না না ভালো দেখা যায়, এই জায়গায় ভালো আড্ডা জমেছে এখন। আমরা এই জায়গায় আরামসে শুয়ে গল্পই শুনতেছি। এই জায়গায় আমার দিদু খাবার পাঠাইছে আমাদের জন্য, আর এখন আমরা খাওয়া দাওয়া। আর এই জায়গায় বাবা বসছে, ওদিকে সব আড্ডা চলছে। যেটুকে ডাকা হয়েছে, এখন ঘুরতে যাওয়া হবে, বলা হবে, ঠিক আছে? ওই কেউ আর রিস্ক নিতেছে না ওনার সামনে, ওনাকে কেউ বলবে। আমাকে মুরগি বানানো হয়েছে, আমি ফোন করে তো বলে দিছি যেটু তুমি একটু উপরে আসো। হ্যাঁ, আসতেছে সবাই করে, এতক্ষণ সবাই ওই করে ছিল, এখন সবাই করে বক্সে। না না, তুমি কও আমি না, আমি তোমাকে কই